শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা যায় এরকম একটি প্রোগ্রামিং শিখব, যে কিভাবে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা যায়। দ্বিঘাত সমীকরণটা অনেক সময় আপনাদের এরকম স্যাম্পল কোশ্চেন হতে পারে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এরকম একটা সমীকরণে সবাই দেখতে পাচ্ছেন যে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটাকেই বলা হয় দ্বিঘাত সমীকরণ। তো এরকম একটা দ্বিঘাত সমীকরণের মূল কিভাবে নির্ণয় করা যায় সেটাই আমরা শিখব, যে সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা যায়। সবাই এখানে দেখেন একটা দ্বিঘাত সমীকরণের প্রোগ্রাম অলরেডি দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে। এটা আমরা একটু রান করে দেখি। সবাই দেখেন এখানে বিল্ড এন্ড রান যখন করতেছি তখন বলতেছে যে আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য তিনটা ভ্যালু চাচ্ছে, যে এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু। দেখেন দিলে অটোমেটিক্যালি সে একটা মেসেজ দিচ্ছে যে রুটস আর ইমাজিনারি, মানে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব নয়, মানে দুইটা পক্ষ মিল করা পসিবল নয়। এটাকেই বলেছে দ্বিঘাত সমীকরণ। দ্বি মানে কি? দুই, মানে দুইটা পক্ষ দুইটা ঘাত আর কি। তাহলে একটা পক্ষে বলা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এবং অপর পক্ষে আছে 0। তাহলে একটা পক্ষ যেহেতু 0 আছে, অপর পক্ষ 0 বানাইতে হবে। যদি 0 বানাইতে পারি তাহলে এই সমীকরণ সম্ভব, আর না হলে সম্ভব নয়। তাই এই জন্য আসলে দ্বিঘাত সমীকরণের মধ্যে দেখেন a b c তিনটা ভ্যালু বা তিনটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। এখানে দ্বিঘাত সমীকরণের মধ্যে দেখেন a b c তিনটা ভ্যালু ব্যবহার করা হয়েছে। আমরা এটাই ব্যবহার করব, করে আমরা দেখি এখন একটা সি প্রোগ্রাম তৈরি করব। তাই এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ সি প্রোগ্রাম আসলে আপনারা অতি দ্রুত এখানে দেখতে পারেন আর কি এখান থেকে। তাহলে দেখেন আমরা ফাইলে যে একটা নিউ ফাইলে নিয়ে একটা ইমটি ফাইল নিব। ইমটি ফাইল নেওয়ার পর এটা এখানে কন্ট্রোল এস দিয়ে দ্বিঘাত সমীকরণ অথবা আপনি দ্বিঘাত লিখে দিতে পারেন। দ্বিঘাত, আমি দ্বিঘাতই লিখছি। দেখেন এটা ফাইল ফরম্যাটটা অবশ্যই সি সি প্লাস সি সেভ হবে। তাহলে অন্য সব প্রোগ্রামের মতোই আমরা এখানে হেডার ফাইলটা অবশ্যই অ্যাড করতে হবে, যে ইনক্লুড stdio.h হবে, সরি। তারপরে হ্যাশ ইনক্লুড conio.h void main ফাংশন ব্যবহার করতে হবে এবং এখানে অবশ্যই void mainটা ফাঁকা হবে আর এন্টার দিয়ে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং লাস্টের লাইনটা হবে হলো get ch। আমি এখানে আগে থেকে একটু লিখে দিচ্ছি আর কি, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি। তো যাই হোক, প্রোগ্রাম করার জন্য আমাদেরকে, যেহেতু আমরা একটু আগে দ্বিঘাত সমীকরণের ভেরিয়েবল দেখে আসছি যে a b and c তিনটা ভেরিয়েবল ব্যবহার করছি এবং এখানে একটা মেসেজ প্রদর্শন করবে যে abc এর ভ্যালুটা ইনপুট করো। তা কোনো আউটপুট করার জন্য আসলে এখানে প্রিন্টএফ ব্যবহার করা হয় c তে, যে এন্টার দ্য ভ্যালু অফ abc। দেখেন একটা মেসেজ দিচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ a, b, c। তাহলে abc এর মানটা এখানে সে উল্লেখ করে দিচ্ছি এবং লাইনটা এখানে শেষ হলে আমরা অবশ্যই সেমিকোলন ব্যবহার করব এবং মানটা ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। যেহেতু এখানে ডাটা উল্লেখ করে দিয়েছি ফ্লোটিং টাইপের, তার জন্য এখানে অবশ্যই পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে। পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ এফ, তিনটা পার্সেন্টেজ এফ দিছে এবং কমা দিয়ে এটাকে আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করে দিব, অ্যান্ড এ, অ্যান্ড বি, অ্যান্ড সি। দেখেন তিনটা ভেরিয়েবলকে আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করে দিয়েছি। এবং দেন এখন আমাদের কাজ হবে, সেটা হলো এর জন্য আমাদের ডি মানে পরিসীমা বের করতে হবে, ডি মানে একটা মধ্যমা বের করতে হবে। এটা হলো দ্বিঘাত সমীকরণের একটা সূত্রই আছে। আপনারা হয়তোবা যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করেন দেখবেন যে ম্যাথমেটিক্সের একটা ক্যালকুলাসের মধ্যে একটা অধ্যায়ই আছে হলো মূলদ অমূলদ সংখ্যা। তো সেই মূলদ অমূলদ সংখ্যার ক্ষেত্রে বলা আছে দ্বিঘাত সমীকরণ বের করতে হলে অবশ্যই মধ্যমা লাগে। মধ্যমাটা হলো বি স্কয়ার, মানে বি ইন্টু বি, এটা একটা সূত্র জাস্ট, বি ইন্টু বি মাইনাস 4ac, 4 ইন্টু a ইন্টু c। দেখেন অলরেডি আমরা মধ্যমাটা বের করার জন্য একটা ফর্মুলা ব্যবহার করছি। এবার বলা হচ্ছে এই মধ্যমাটা তখন কাজ করবে যখন এটা গ্রেটার দেন
ডি গ্রেটার দেন 0 হবে, দেখেন এটা গ্রেটার দেন 0 হবে, তখন সে কাজ করা শুরু করবে। এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সে কি করবে, দুইটা পক্ষ, আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা দুইটা পক্ষ বলে নিচ্ছি। দেখেন যেহেতু এখানে মধ্যমা দিছি, সেই তার জন্য এখানে মধ্যমাটা ডিটা ঘোষণা করে দিতে হবে। এবং আমরা দুইটা পক্ষ, একটা ধরে নিচ্ছি x1 এবং একটা ধরে নিচ্ছি x2, তাহলে দুইটা পক্ষ। তাহলে x1 সমান সমান এটা সূত্র হলো যে -b প্লাস √d ভাগ 2a। এটা হলো দ্বিঘাত সমীকরণের এই দুইটা পক্ষ বের করার জন্য এটা ব্যবহার করা হয়, যে x1 সমান সমান, তাইলে কি বলা হচ্ছে x1 সমান সমান -b, দেখেন -b দিব অবশ্যই একটা ব্র্যাকেটের ভিতরে, -b প্লাস √d, এখন রুটটাকে sqrt দিয়ে লিখবি, স্কয়ার d, এটা হলো ভাগ 2a, মানে পুরোটার উপরে ভাগ 2 ইনটু a। তাহলে এটা জাস্ট একটা ফর্মুলা, সেম আমরা আবার x2 এর ক্ষেত্রে এরকম সেম এই ফর্মুলাটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে আমরা এটা পেস্ট করে দিব। এবং এখানে যেখানে -b আছে ওই জায়গা হলো মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে, তাহলে -b মাইনাস √d ভাগ 2a। এবং প্রিন্টএফের মধ্যে অবশ্যই মেসেজ প্রদর্শন করবে, দেখেন প্রিন্টএফের মধ্যে অবশ্যই মেসেজ প্রদর্শন করবে দ্য টু রুটস আর, মানে দুইটা পক্ষ হলো দ্য টু রুটস আর x1 and x2, মানে দুইটা পক্ষ x1 এবং x2 হলো কত কত, যে ভ্যালুটা হচ্ছে সেটা এখানে উল্লেখ করে দিব। আমরা এখানে যেহেতু ফরম্যাট স্পেসিফায়ারটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে, এবং কমা দিয়ে x1 একটা পক্ষ আউটপুট দেখাবে, x2 একটা পক্ষ, এবং এটা লাইন শেষ হয়ে যাবে। দেন আমাদের এটা যদি শেষ হয়, এই ইফটা যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে এখানে একটা ইলস ব্যবহার করতে হবে, ইলস দেওয়ার পরে এখানে প্রিন্টএফ, দেখেন প্রিন্টএফ এর মধ্যে অবশ্যই মেসেজ আসবে হলো রুটস আর নট ইমাজিনারি বা রুটস আর ইমাজিনারি, মানে ক্ষেত্রফল নির্ণয় মানে দুইটা পক্ষ মিল করা পসিবল নয়, রুটস আর ইমাজিনারি, দেখেন দ্য রুটস আর ইমাজিনারি, এই মেসেজটা এখানে প্রদর্শন করবে আর কি। যার পরে যে আমরা এটা সেমিকোলন শেষ করে দিব, আমাদের প্রোগ্রাম অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন ব্র্যাকেট শেষ করছি এবং প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তো এখন এটা আমরা রান করে দেখব যে আসো আউটপুটটা কি ধরনের আসে। দেখেন রানে যে বিল্ড এন্ড রান অথবা এখান থেকেও করতে পারেন, সমস্যা নাই। দেখেন এখানে একটা মেসেজ আসতেছে যে এবিসির ভ্যালু দাও, আমি A12 C13 এবং D14 দিলে দেখেন একটা মেসেজ আসছে রুটস আর ইমাজিনারি, মানে দুইটা পক্ষ মিল করা পসিবল না, তারা সেই কথাটাই বলতেছে। তো এখানে আমাদের সমীকরণের মধ্যে বলছে একটা পক্ষ যেহেতু 0 আছে এবং অপর পক্ষ 0 বানাইতে হবে, তো আমরা যে ভ্যালুই দিই না কেন আসলে আর অপর পক্ষ কখনোই 0 হয় না। এই জন্য সবসময় এই সমীকরণের যে প্রোগ্রামটা হয় সেটা আসলে এরকমই হয় যে কখনোই এটা ক্ষেত্রফল নির্ণয় করা পসিবল হয় না আর কি। তা সে কথাই বলছি দ্য রুটস আর ইমাজিনারি, এরকম একটা মেসেজ শো করবে আর কি। তো এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মানে দুইটা পক্ষ, একটা হলো x1 এবং আরেকটা হলো x2। তাহলে দুইটা পক্ষকে আমরা বলতেছি একটা পক্ষ হবে প্লাস বাড়বে, একটা কমবে। সাপোজ আমরা যদি এই প্রোগ্রামটা অন্যভাবে বুঝি, সবাই একটু খেয়াল রাখবেন যে আমরা যে দ্বিঘাত সমীকরণ বলছি, দ্বি মানে দুইটা ঘাত, মানে দুইটা পক্ষ একসাথে মিল করতে হবে। এখন মনে করেন আপনার বাবা আপনার জন্য 15% জমি রেখে গেছে, আপনারা দুইটা ভাই আছেন। তো এখন দুইটা ভাই দেখা যায় 7% করে নেওয়ার পরে 1% অবশিষ্ট থাকতেছে, এবং 1% অবশিষ্ট থাকলে পরে তখন আপনারা কি করতেছেন, এখন কে নেবেন বা কে নেবেন এটা করার জন্য আপনারা হয়তো বা আপনাদের এলাকার হয়তো চেয়ারম্যান বা অথবা যে বিচার করে তাদেরকে ডেকে নিয়ে আসবেন, সে হলো ডি, এবং তাকে বলে দিচ্ছেন যে তোমার কাজের ক্ষমতা কিন্তু এতটুকু, যে b² - 4ac, এবং ডি মানে এই চেয়ারম্যান তখনই আসবে যখন ভাগশেষ 0-এর বড় হবে। দেখেন আমরা 15% যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 14% ভাগশেষ 1, তাহলে 1 তো 0-এর বড়, তাই বলা হচ্ছে এই চেয়ারম্যান তখনই কাজ করবে যখন ভাগশেষ 0-এর বড় হবে, 1 হবে বা 3 হবে, এরকম কোন সংখ্যা হবে, সেই ক্ষেত্রে সে কাজ করবে। সে একটা পক্ষ x1 কে বলতেছে যে -b প্লাস √d ভাগ 2a, মানে একটাতে প্লাস বলতেছে যে 1% তুমি বেশি নাও, এবং আরেকটা ভাইকে বলতেছে -1 মাইনাস, তার মানে কি তুমি 1% কম নাও,
এবং সে মেসেজ দিচ্ছে যে রুটস আর মানে দুইটা ভাই x1 এবং x2 হলো যে তোমরা 8% নিবা, একজন নিবা 7%। এবার এলস মানে উপরে ওরা কন্ডিশনের যে দুই ভাই আছে তারা বলতেছে যে না আমরা এই সালিশ মানি না। যখনই বলতেছে সালিশ মানি না তখন সে মেসেজ দিচ্ছে যে রুটস আর ইমাজিনারি, যে তোমাদের দুইটা পক্ষ কখনো এক করা সম্ভবই নাই। এভাবে আসলে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। সবাই হয়তো দেখতে পাচ্ছেন যে এইভাবে আসলে সি প্রোগ্রামের মাধ্যমে দ্বিঘাত সমীকরণ, এরকম যে কোনো ধরনের সমীকরণের আপনারা প্রোগ্রাম করতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় যে আপনারা এরকম প্রোগ্রামের জায়গায় এ এক্স স্কোয়ারের জায়গায় হয়তো বা থাকতে পারে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, জাস্ট এই এ বি সির জায়গায় পি কিউ আর লিখে দিলেই হবে। সবাই একটু মনে রাখেন, অনেক সময় হতে পারে এ এক্স স্কোয়ারের জায়গায় পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। তাহলে এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এ বি সির জায়গায় পি কিউ আর ঘোষণা করব, এবং যে যে জায়গায় হয়তো বা বি ব্যবহার করছি সেই জায়গায় কিউ দেব, যে জায়গায় এ ব্যবহার করছি সেখানে পি দেবো, যে জায়গায় আর ব্যবহার করছি সেই জায়গায় সি দেবো, মানে সির জায়গায় আর দেবো আর কি। তো এভাবে আপনারা একটা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করতে পারবেন আশা করি টিউটোরিয়াল থেকে। এবং যদি কেউ প্রোগ্রাম রান করতে কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখেন, যাতে পরবর্তীতে আরো ভিডিও আসলে আপনারা অতি দ্রুত পেয়ে যান আর কি। ধন্যবাদ সকলকে আজকে আমাদের সাথে